ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া প্রায় 2 সপ্তাহ হতে গেল। এতদিনে নিশ্চয় আশা করছি তোমরা তোমাদের টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি সমস্ত রকম কাটিয়ে উঠেছো। যাই হোক, তোমাদের রেজাল্ট বেরোতে কিন্তু এখনও প্রায় 2.5 মাস দেরি। আর এই ফাঁকা সময়ে তোমরা কি করবে বা কি করলে ভবিষ্যতে তোমাদের ভালো হতে পারে, সে বিষয়ে আমার নিজস্ব কিছু মতামত তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছো সায়েন্স নিয়ে পড়বো কি পড়বো না, এরকম দ্বিমত আছে, তাদেরকে বলবো তোমরা এই ফাঁকা সময়ে 1 মাস তোমরা ফিজিক্স টিউশন নিয়ে দেখতে পারো। কেননা বায়ো সায়েন্স বা পিওর সায়েন্স দুটোতেই কিন্তু তোমাদেরকে ফিজিক্স পড়তে হবে। আর ফিজিক্স বিষয়টি হলো কিন্তু সায়েন্সের মধ্যে সবথেকে কঠিন বিষয়। তাই এই 1 মাস টিউশন পড়লে তোমরা তোমাদের নিজেদের যোগ্যতাটা যাচাই করতে পারবে। তোমরা বুঝতে পারবে যে তোমরা সায়েন্সে পড়লে ভালো হবে কি না পড়লে ভালো হবে, পরিষ্কার হয়ে যাবে। তাই যারা মনে মনে ভাবছো যে সায়েন্স নিয়ে পড়বো কি না বা পড়তেও পারি, তারা এটি করলে আশা করছি ভালো হবে। এরপর বলছি, যারা ভাবছো যে কমার্স নিয়ে পড়বো কি পড়বো না, তারা এই ফাঁকা সময়ে 1 মাস অ্যাকাউন্টেন্সি টিউশন নিয়ে দেখতে পারো। কারণ 1 মাস টিউশন নিয়ে তুমি বুঝতে পারবে যে তোমার পক্ষে কমার্স লাইনে যাওয়া সঠিক হবে কি না। তুমি নিজেই তোমার যোগ্যতা প্রমাণ করতে পারবে। যদি ভালো লাগে তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি ভালো না লাগে তাহলে রেজাল্টের পর সেভাবে সিদ্ধান্ত নেবে। এরপরে বলছি আমি, যারা আর্টস নিয়ে পড়বে, একদম সাধারণ ছাত্রছাত্রী, তাদের কথা। তারা এই ফাঁকা সময়ে কী করবে, তোমরা ইংরাজি শিক্ষার কোনো 3 মাস বা 2 মাস বা 4 মাসের কোনো কোর্স শিখে নিতে পারো। তাহলে হবে কি, ভবিষ্যতে ইংরাজিতে তোমাদের অনেকটা ভয় কাটবে। কেননা আমি দেখেছি যে যারা সাধারণ ছাত্রছাত্রী আর্টস নিয়ে পড়ে, পরীক্ষার সময় তাদের একটাই ভয়, ইংরাজিতে কী করে পাস করব। তাই ভবিষ্যতে যেন এই ভয়টা না থাকে, তার জন্য ফাঁকা সময় তোমরা কী করবে, 2 মাস, 3 মাস বা 4 মাসের কোনো ইংরেজি শিক্ষার কোর্স শিখে নিতে পারো। তাছাড়াও আর্টস, কমার্স বা সায়েন্স মাধ্যমিক পর তোমরা যে বিভাগ নিয়ে পড়ো না কেন, সকলেই 3 মাসের বেসিক কম্পিউটার যে কোর্স আছে সেটি শিখে নিতে পারো। কারণ বর্তমান যুগ তো কম্পিউটার যুগ, তোমরা সকলেই বুঝতে পারছো। তাই কম্পিউটারে বেসিক নলেজ থাকলে ভবিষ্যতে কী হবে, তোমাদের অনেক সুবিধা হবে। এ তো গেল শিক্ষার দিক। তাছাড়া আরও একটি কাজ তোমরা এই ছুটির সময়ে বা এই ফাঁকা সময় করতে পারো। প্রতিদিন সময় করে বিকালের দিকে মাঠে গিয়ে কিছু শরীরচর্চা করতে পারো। এতে কী হবে, এতে তোমাদের শরীরও সুস্থ থাকবে এবং মনও ভালো থাকবে। তাই আমার এই মতামত তোমাদের যদি ভালো লাগে তাহলে কী করবে, ভিডিওটিকে লাইক করবে, আর পাশে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।